সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হবে। লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, 2 নম্বর হচ্ছে ক্লাউডস, 3 নম্বর অ্যান এপ্রিল ডে, 4 নম্বর হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। এর সঙ্গে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল এগুলো কিন্তু তোমার থাকবে। ঠিক আছে, টেক্সচুয়াল, গ্রামার, রাইটিং তোমাদের সাধারণত বেশি দেওয়া হয়ে থাকে পরীক্ষা। তো পাঠ্য বইয়ের মধ্যে যে সমস্ত গ্রামার এবং রাইটিংগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই 4টি লেসন তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। তবে কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। ঠিক আছে, চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর এই কোশ্চেন এবং উত্তরের পিডিএফ আমাদের কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট এগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, এই কোশ্চেন পেপারের প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। ঠিক আছে, নিচের প্যাসেজটিকে পড়তে হবে, পড়ে তার নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে এটা তোমাদের লেসন 1 থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার বাট হিজ মাদার would not let him go to the sea. Child, what do you know of sailing? He would say, you are a farmer's son, you know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. Now the boy, whose name was John, had always obeyed his mother. So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. One day he had been walking behind the plough. He all but ran over a tiny green turtle on a clod of dirt. Okay. He picked the turtle up and set it on his head where he knew it would be safe. When he was done with plowing, John plucked the turtle from his head. To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. তো এই পর্যন্ত তোমাদের এই প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে পড়বে ভালোভাবে 2-3 বার, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখবে। দেখো প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও। নাম্বার দিতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 4টি প্রশ্নের জন্য 4 নম্বর দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর। নাম্বার 1-এ বলা হচ্ছে হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, অর্থাৎ জন কি হতে চেয়েছিল। তো জন ওয়ান্টেড টু বি আ সেলার, জন একজন জাহাজের নাবিক হতে চেয়েছিল। ঠিক আছে, সেলার মানে হচ্ছে কি জাহাজের নাবিক। 2 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ জনস ফাদার। ওকে, তো জনের বাবা কি ছিলেন বা কি করতেন না, জনস ফাদার ওয়াজ আ ফার্মার, জনের বাবা ছিলেন একজন কৃষক। 3 নম্বর হচ্ছে হোয়াট ডিড জন ফাইন্ড দ্য টাইনি গ্রিন টার্টেল, ওয়েন ডিড জন ফাইন্ড দ্য টাইনি গ্রিন টার্টেল, অর্থাৎ যে সবুজ যে ফেয়ারি বা পরিটা সে কখন দেখতে পেয়েছিল। ঠিক আছে, জন। তো কী উত্তর লিখবে না, ওয়ান ডে জন হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, জন যখন একদিন সেই নাঙল বইছিল, অর্থাৎ নাঙলের পিছু পিছু যখন হাঁটছিল। ঠিক আছে, অ্যান্ড দেন হি ফাউন্ড দ্য গ্রিন টার্টেল, সেই সময় জন সেই সবুজ পরিটাকে সবুজ কচ্ছপটাকে দেখতে পেয়েছিল। ঠিক আছে, মানে টার্টেল মানে হচ্ছে কচ্ছপ, এবং সেই কচ্ছপটা পরবর্তীকালে একটা মানুষে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন যখন তার মাথার ওপর থেকে সেই কচ্ছপটাকে নামিয়ে নিয়ে আসলো। ঠিক আছে, প্রথমে সেই মাথার ওপরে কচ্ছপটাকে রেখে দিয়েছিল। ঠিক আছে, নাঙলে চাপা পড়ে মারা যাবে বলে। তারপর যখন মাথা থেকে নামিয়ে নিয়ে আসলো তখন সেই কচ্ছপটা কি হয়ে গিয়েছিল আর কি, কিসে পরিণত হয়েছিল, কি ঘটেছিল সেটা লিখতে হবে। তো হোয়েন জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, যখন জন তার মাথা থেকে সেই পরিটাকে নামিয়ে নিয়ে আসলো, হি হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, সেই কচ্ছপটা একটা সুন্দর একটা সবুজ পরিমাণবে পরিণত হয়েছিল। এরপর দেওয়া আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে বলা হচ্ছে নাম্বার 2-এ ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। ঠিক আছে, 5টি প্রশ্নের জন্য 5 নম্বর দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে হি ড্যাশ ওবে হিজ মাদার, এখানে দেওয়া আছে কি ইউজ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। ঠিক আছে, প্রেফিক্স অ্যান্ড প্রেফিক্স মানে হচ্ছে আগে যোগ করতে হবে কয়েকটি বর্ণ, আর সাফিক্স মানে পরে যোগ করতে হবে এই ওবে। ঠিক আছে, এই শব্দটা তোমরা এখানে লিখছি ডিসওবেড। ঠিক আছে, হি ডিসওবেড হিজ মাদার, ওবে মানে হচ্ছে কি মান্য করা, আর ডিসওবে মানে হচ্ছে অমান্য করা।
ঠিক আছে। তো এখানে আমরা ডিসওবেড লিখলাম প্রিফিক্স যোগ করে। এরপর হচ্ছে নাম্বার 2, দ্য ক্যাপ ড্যাশ লিটল ওকে ইম্পর্টেন্ট টু দ্য বয় দেন হিজ এক্সপিরিয়েন্স। তো এখানে ইউজ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এই লিটল এটার অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রি কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এখানে হবে ওয়াজ লেস, ঠিক আছে। দ্য ক্যাপ ওয়াজ লেস ইম্পর্টেন্ট টু দ্য বয় দেন হিজ এক্সপিরিয়েন্স। নাম্বার 3, উই অফেন এনজয় আ মর্নিং ওয়াক, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কোনটা সেটাকে আন্ডারলাইন করতে হবে। তো এখানে অফেন এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। নাম্বার 4, আই স ড্যাশ ওল্ড ম্যান সিটিং আ ট্রি, ফাইন্ড fill in the blanks with appropriate article and preposition। এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো কি হবে, আই স অ্যান ওল্ড ম্যান সিটিং আন্ডার আ ট্রি, এখানে হবে অ্যান, এখানটা হবে আন্ডার, ঠিক আছে। আমি একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলাম কি গাছের নিচে বসে থাকতে। নাম্বার 5, ইউ ড্যাশ টেক কেয়ার অফ ইউর হেলথ, fill in the blank with মডাল ভাব। এখানে মডাল ভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কী হবে, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। সেকশন সি, রাইটিং স্কিল। এখানে দেওয়া আছে নাম্বার 3, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। অর্থাৎ শীতকালের পর যখন বসন্তকাল আসে তখন ঋতুতে কী কী পরিবর্তন হয়, ঠিক আছে, সেই সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 80টা শব্দের মধ্যে। প্রশ্নের মান 6 নম্বর, ঠিক আছে। দেখো আমরা এখানে লিখছি ওয়েন স্প্রিং অ্যারাইভস আফটার উইন্টার, যখন শীতকালের পর বসন্তকাল আসে, নেচার ট্রান্সফর্মস ইন বিউটিফুল ওয়েজ, ঠিক আছে, প্রকৃতি একটা সুন্দরভাবে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, প্রকৃতি। দ্য ট্রিজ স্টার্ট টু গ্রো টাইনি বার্ডস, অর্থাৎ গাছপালাগুলি ছোটো ছোটো মুকুল ফুটতে থাকে গাছপালা, ঠিক আছে, মুকুল হয় আর কি বসন্তকালে। দ্যাট ইভেনচুয়ালি বার্স্ট ইনটু গ্রিন লিভস, এবং যেগুলো শেষ পর্যন্ত কী হয়, বড় বড় সবুজ পাতায় পরিণত হয়। ফ্লাওয়ার্স পিক আউট ফ্রম দ্য গ্রাউন্ড, ওকে। তারপর কী হয়, ফুল, ঠিক আছে, ফুল ফুটে থাকে বসন্তকালে। পেন্টিং দ্য ল্যান্ডস্কেপ উইথ ভ্যারাইটি অফ কালার, বিভিন্ন রকমের রং বেরঙের, ঠিক আছে, যে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রকৃতিটাকে রঙিন করে তোলে। বার্ডস রিটার্ন ফ্রম দেয়ার উইন্টার মাইগ্রেশন, পাখিরা তাদের উইন্টার মাইগ্রেশন থেকে ফিরে আসে, ঠিক আছে, অর্থাৎ যেখানে শীতকালে তারা চলে গিয়েছিল বসন্তকালে আবার ফিরে আসে পাখিরা। ফিলিং দ্য এয়ার উইথ দেয়ার চেয়ারফুল সংস, তাদের যে সুন্দর গান দিয়ে প্রকৃতিটাকে পূর্ণ করে দেয় আর কি। দ্য সান সাইন্স ব্রাইটার অ্যান্ড ওয়ার্মিং দ্য আর্থ, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় এবং কী করে পৃথিবীকে গরম করে তোলে। তো এরকমভাবে আমরা লিখলাম কয়েকটা বাক্য, ঠিক আছে, শীতকালের পর যখন বসন্তকাল আসে সেই সম্পর্কে। এর সঙ্গে আরেকটা রাইটিং দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে তোমাদের, রাইটার স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে একটি গল্প লিখতে হবে। বলা হচ্ছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, দুজন বন্ধু একটা বনের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। আ বিয়ার কেম, একটা ভাল্লুক এসেছিল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একজন বন্ধু কী করলো, গাছে উঠে পড়লো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটা গাছে উঠতে পারে না। বিকাম হেল্পলেস, সে খুব অসহায় হয়ে পড়লো। লে ডাউন লাইক আ ডেড ম্যান, সে কী করলো, একটা মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়লো। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, তারপর ভাল্লুক সেই মানুষটার কাছে আসলো, ঠিক আছে, যে মাটিতে শুয়েছিল। স্মেল, তার গন্ধ শুকে দেখলো, ওকে। থট হি ওয়াজ ডেড, সে ভাবলো কি মানুষটা মারা গেছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং শেষ পর্যন্ত ভাল্লুকটা চলে গেল। তো এগুলো দেওয়া আছে পয়েন্টস, এগুলোর সাহায্যে আমাদের একটা গল্পটাকে লিখতে হবে। তো কীভাবে লিখবে দেখো, এখানে গল্পটার নাম দিচ্ছি দ্য ট্রু ফ্রেন্ড, অর্থাৎ প্রকৃত বন্ধু। ওয়ান্স আপন আ ডে, অর্থাৎ একদিন বা এক সময়, দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দুজন বন্ধু ছিল। দে ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট টুগেদার, তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাডেনলি আ বিয়ার কেম, হঠাৎ করে একটা ভাল্লুক চলে আসলো। বোথ অফ দেম গট স্কেয়ার্ড, দুজনেই খুব ভয় পেয়ে গেল। ওয়ান অফ দেম ক্লাইম্বড আ ট্রি টু সেভ হিমসেলফ, ঠিক আছে, একজন বন্ধু কী করলো, একটা গাছ উঠে পড়লো নিজেকে বাঁচানোর জন্য। উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কথা না ভেবেই সে গাছ উঠে পড়লো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধু গাছে উঠতে পারতো না। হি ফেল্ড হেল্পলেস, সে খুব অসহায় বোধ করলো। বাট দেন, কিন্তু তারপর কী হলো, হি হিট আপন অ্যান আইডিয়া, সে একটি প্ল্যান করলো বা পরিকল্পনা করলো। হি লে ডাউন লাইক আ ডেড ম্যান, ঠিক আছে, সে একটা মৃত মানুষের মতো শুয়ে পড়লো। বিকজ হি নিউ দ্য বেয়ার উড নট হার্ম দ্য ডেড বডি, কারণ সে জানতো কি ভাল্লুক মৃত মানুষের কোনো ক্ষতি করে না। দ্য বিয়ার ওয়েন্ট নিয়ার দ্য ম্যান অ্যান্ড স্নিপড
হিম, সেই ভালুকটা সেই লোকটার কাছে আসলো যে শুয়েছিল এবং তাকে তার গন্ধ শুকে দেখলো, ঠিক আছে। দ্য বিয়ার বট থট দ্যাট হি ওয়াজ ডেড, এবং বিয়ার ভাবলো কি ভালুক ভাবলো লোকটা মারা গেছে। ওয়েন দ্য বিয়ার হ্যাড গান, যখন ভালুক চলে গেল, দ্য ফেক ফ্রেন্ড, সেই যে ফেক ফ্রেন্ড মানে কি নকল যে বন্ধু, ঠিক আছে, কেম ডাউন, সে নিচে নেমে আসলো, অ্যান্ড আস্কড হোয়াট দ্য বিয়ার হ্যাড টোল্ড হিম ইন হিজ ইয়ার্স, অর্থাৎ সেই ভালুক তার কানে কানে কি বলে গেল সেটা সে জিজ্ঞেস করলো সে বন্ধু। তো দ্য আদার ফ্রেন্ড সেড, অন্য বন্ধুটা বললো, দ্যাট দ্য বিয়ার অ্যাডভাইসড হিম, যে ভালুক তাকে উপদেশ দিয়ে গেল, টু স্টে অ্যাওয়ে ফ্রম আ ফেক ফ্রেন্ড, ঠিক আছে, একজন নকল বন্ধুর থেকে দূরে থাকতে বলে গেল, হু লিভস ইন টাইমস অফ ট্রাবল, যে সমস্যার সময় বা বিপদের সময় যে বন্ধু ছেড়ে চলে যায় সেই বন্ধুর কাছ থেকে দূরে থাকা উচিত, এটাই ভাল্লুক তাকে বলে গেল, ঠিক আছে, এই কথাটা বলল। এইভাবে আমরা এই গল্পটিকে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জন্য এখানে আমরা ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে এবং মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যে রাইটিংগুলো আমরা এখানে দুটি রাইটিং তোমাদের এখানে আলোচনা করলাম, দুটি রাইটিং তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, এবং যে লেসনগুলি তোমাদের রয়েছে 4টি লেসন, প্রতিটা লেসন কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে, প্রথমে ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ওকে। আর তোমরা এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। তো এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।